নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে। লোকালয়ে দেখা মিলল পাইথনের। জাতীয় সড়কের ওপর গ্যাস ভর্তি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান। বালুরঘাটে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। সোনারতরী ইনস্টিটিউশনের পক্ষ থেকে সমাজ সচেতনতামূলক শিবির। 100 বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ হকি সংস্থার। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে। চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসের 2 টায়ার কামরাতে। কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসক সহ 6 জন যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ উঠল গৌড় এক্সপ্রেসে। গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা। এই ঘটনার জন্য যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা অভিযোগ জানিয়েছেন জিআরপিএফ-এ। আমরা কালকে রাতের বেলা গৌড় এক্সপ্রেস থেকে উঠেছি। গৌড় এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না। তো ব্যাগের মধ্যে 2খানা মোবাইল ফোন ছিল, কিছু ক্যাশ ছিল আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল। তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম। তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল। তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন, তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল। ঠিক আছে, যাই হোক আমরা ডায়েরি করেছি, ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা। ঠিক আছে, তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকেও ফোন করেছে। এখন সেখানেই ঢুকবো আরপিএফের অফিসে। মালদা রেল স্টেশনে পৌঁছে তারা বুঝতে পারেন তাদের মোবাইল, টাকা, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড সহ বিভিন্ন নথি চুরি হয়ে গিয়েছে। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। আমরা গতকাল গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম, আর হচ্ছে A2-তে ছিলাম। আমরা AC 2 টায়ার A2 কামরাতে ছিলাম। তো রাত্রি 3টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। টয়লেট থেকে আসার পর শুয়েছি, তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল। এবার তারপর আমি লোয়ার বার্থে ছিলাম। এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে, তারপরে আর জানতে পারিনি। তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক 6টার দিকে যে ঘুম ভাঙে আমার, তো সেখানে দেখি যে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি, ব্যাগটা নেই। হ্যাঁ, এবার ব্যাগটা নেই। যখন আমি ব্যাগ নেই করে হাজব্যান্ডকে বললাম, ও নামলো, খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি। আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও 6-7 জন, তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ডব্যাগ, কারোর মোবাইল, একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন। কারোর বড় ব্যাগ, ল্যাপটপ এসব মিসিং। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। লোকালয়ে দেখা মিলল পাইথনের। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের গ্রামে লোকালয়ের মধ্যে পাইথনের দেখা মেলে। স্থানীয় সূত্রে জানা যায় সাপটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। তার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। গ্রামের পাশেই ঠাকুরিয়ার জঙ্গল, সেখান থেকেই খাবারের খোঁজে গ্রামে চলে আসে পাইথনটি এবং বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং চন্দ্রকোনা থানা এবং বন দপ্তর সিকিউরিটি টিমের সাপটিকে সঁপে দেওয়া হয়। উদ্ধার করে তারা নিয়ে যান। সাপ উদ্ধারের পর গ্রামবাসীদের সচেতনতার বার্তা দেন বন দপ্তর এবং সিকিউরিটি ডিপার্টমেন্টের সদস্যরা। চন্দ্রকোনা থানার রানীগঞ্জ গ্রামে একখানা পাশের জঙ্গল থেকে একখানা সাপ চলে আসে, মাঝারি গোছের পাইথন। এলাকাবাসী খুব ভয় পেয়ে গেছিল। তো লোকাল থানায় ও বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল। বন দপ্তর থেকে প্রতিনিধিরা আসেন ও সাপটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এলাকাবাসী খুবই চিন্তায় আছে যে এই ধরনের সাপ যদি মাঝে মাঝে চলে আসে তাহলে কি হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়কের ওপরে গ্যাস ভর্তি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হলদিয়া থেকে পানাগড় যাচ্ছিল একটি গ্যাস ভর্তি গাড়ি। সেই সময় উলুবেড়িয়ার জোড়া কলতলা এলাকায় লরি ওভারটেক করে এসে গ্যাসের গাড়িটিকে ধাক্কা মারে।
মুহূর্তে গ্যাস ভর্তি গাড়ি ইঞ্জিনে আগুন লেগে যায়। জাতীয় সড়কের ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ কর্মীরা খবর দেয় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। অন্যদিকে এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এবার আমি আস্তে আস্তে করে আসছি, আমাদের তো ট্রেলার গাড়ি সঙ্গে সঙ্গে বিরক মারলে ধরে লালবাতি মানে সিগন্যাল আছে। হ্যাঁ, তো সিগন্যালে আমাকে তো দাঁড়াতে হবে। আমি ওই পিছন দিয়ে আস্তে আস্তে করে আসতেছি, এসে এখানে দাঁড়িয়েছি। একটা গাড়ি এলো, এসে পুরো ডান দিকে এই পুরো পানিতে মেরে পুরো চেপে দিয়েছে। ওই গাড়িটা ধরেছে, ওই ওখানে দাঁড়া। কোন গাড়িটা? ওই তো সে গাড়িটা দাঁড়িয়ে আছে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান পালিত হয়েছে। উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির একটি অনুষ্ঠান আয়োজন করেছিল উত্তম মঞ্চে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রির বহু অভিনেতা সহ টেকনিশিয়ানরাও উপস্থিত ছিলেন। তাছাড়াও ছিলেন মহানায়কের পরিবারের সদস্যরাও। বিগত 10 বছর ধরে এই অনুষ্ঠান পালন করছে সংস্থাটি। তবে শুধু 24শে জুলাই নয়, 3রা সেপ্টেম্বর মহানায়কের জন্মদিনেও উৎসব পালন করা হবে। মহানায়কের সঙ্গে যারা ক্যামেরার পেছনে প্রান্তিক শিল্পীরা ছিলেন, তাদের পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবায় এবং আর্থিক সহযোগিতা করে থাকে। তাছাড়াও প্রত্যেক বছর কিংবদন্তি হিসাবে একজন বিশেষ শিল্পীকে উত্তম মানুষ সম্মানে সম্মানিত করা হয়। ইতিমধ্যেই অভিনেত্রী মাধবী মুখার্জি থেকে শুরু করে লিলি চক্রবর্তী সহ বহু শিল্পীকেই তারা এই সম্মানে ভূষিত করেছেন। এবছর অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানটি সঙ্গীত পরিবেশন করেছেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র সহ একাধিক গুণী শিল্পীরা। উত্তম কুমার চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন। সেই ধারা অব্যাহত রেখেই প্রত্যেক বছরের মতন এবছরও 2 জন টেকনিশিয়ান যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন তাদের 10,000 টাকা আর্থিক সাহায্য করা হয়। এছাড়া পিয়ারলেসের পক্ষ থেকে তাদের চিকিৎসারও সমস্ত খরচ বহন করারও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। বালুরঘাটে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার সদরসহ বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড সেন্টারে রক্তের ধারা অব্যাহত রাখতে রবিবার দুপুরে বঙ্গীয় মাহিষ্য সমিতি দক্ষিণ 24 পরগনা জেলার শাখার পরিচালনায় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে বঙ্গীয় সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সভাপতি অমূল্য রতন বিশ্বাস জানান, দক্ষিণ দিনাজপুর জেলার সদরসহ বালুরঘাট হাসপাতালে রক্তের যোগানকে অব্যাহত রাখতেই তাদের এই উদ্যোগ। এই উদ্যোগ দেখে অনেক যুবক যুবতীরা রক্ত দিতে এগিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন। পাশাপাশি রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান, এই কথাকে পাথেয় করে আগামী দিনে এরকম আরও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সভাপতি অমূল্য রতন বিশ্বাস। এই রক্তদান শিবিরে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। যে সংগঠনের মধ্য দিয়ে হচ্ছে এটা বঙ্গীয় মাহিষ্য সমিতি দক্ষিণ দিনাজপুর শাখা, জেলা শাখা। এটা শতাব্দী প্রাচীন আমাদের এই সংগঠন। এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকি। কলকাতা অফিস থেকে আমরা যেমন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সেখানে থাকার ব্যবস্থা আছে, তারা গিয়ে থাকতে পারে। এবং আমরা বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্ম করে থাকি। আজকে যেমন রক্তদান শিবিরের মধ্য দিয়ে সমাজে সেই একটা কাজ করতে চলেছি, কারণ বর্তমানে রক্তের প্রতিকূলতার জন্য আমরা সেই জায়গাটা ব্যবস্থা নিয়েছি। এইভাবেই আমরা সমাজের পাশে থেকে সমস্ত কাজকর্ম করতে চাই। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। সোনারতরী ইনস্টিটিউশনের পক্ষ থেকে সমাজ সচেতনতামূলক শিবির।
সোনারতরী ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার কেয়ার ইনস্টিটিউশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বাল্য বিবাহ সচেতনতা শিবির হাটুগঞ্জে সংগঠনের প্রজেক্ট অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অনাদি রঞ্জন হালদার, সদস্য শিপ্রা চৌধুরী। আইনি পরামর্শ বিষয়ে আলোকপাত করেন ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী অরিন্দম সাহা সহ আরও অনেকেই। অনাদি রঞ্জন হালদার জানান, চাইল্ড কেয়ার ও বাল্যবিবাহ সচেতনতাই এবং বৃক্ষরোপণ কর্মসূচি একসাথে পরিচালনা করলে সমাজের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। শিশুদের অধিকার রক্ষায় এবং পরিবেশ রক্ষার মতো দুটো গুরুত্বপূর্ণ বিষয় একসাথে কাজ করলে সমাজের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই দুটি কর্মসূচি একে অপরের পরিপূরক হতে পারে, যেখানে শিশুরা একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে জানান তিনি। এই ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ এবং একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া যেতে পারে। এই সচেতনতা শিবিরের শেষে প্রত্যেকের হাতেই 2টি করে ফলের চারা বিতরণও করা হয়। গার্ল চাইল্ড ম্যারেজ আর ট্রাফিকিং, এই 3টে বিষয় নিয়ে আলোচনা, ওর সঙ্গে আইনি পরামর্শ দান। কারণ বর্তমানে গার্ল চাইল্ড ম্যারেজ আর ট্রাফিকিং এটা একটা জ্বলন্ত ইস্যু, এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই এদের মধ্যে আমার যে সমস্ত প্রায় 40 জন স্কুল ছাত্রী, নবম থেকে 12 পর্যন্ত স্কুল ছাত্রীরা উপস্থিত ছিল এবং কিছু কিছু মাও ছিল। এদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন করা বা সেন্সিটাইজেশন করা ছিল আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 100 বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ হকি সংস্থার। ভারতীয় হকি সংস্থার 100 বছর পূর্তি উপলক্ষে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিভিন্ন জাতীয় এবং তৃণমূল স্তরের প্রতিযোগিতার আয়োজনের জন্য আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রিমিয়ার পর্যায়ে চ্যাম্পিয়নশিপের জন্য পুরস্কার মূল্য করা হয়েছে 70 লক্ষ টাকা, জুনিয়র সাব জুনিয়র পর্যায়ের জন্য 30 লক্ষ টাকা এবং রাজ্য ও জেলা স্তরের প্রতিযোগিতার জন্য দেওয়া হবে 25 লক্ষ টাকা। 7ই নভেম্বর এই যাত্রা স্মরণীয় করে রাখার জন্য সারা ভারতব্যাপীও অনুষ্ঠান করা হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। টানা কয়েকদিনের বৃষ্টির পর কিছুটা হলেও স্বস্তির খবর মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর থেকে সরছে নিম্নচাপ, তবে বৃষ্টি থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। মেঘ বৃষ্টির খেলা চলবে আরও কিছুদিন। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গিয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করেছে। সোমবার তা আরও শক্তি হারিয়ে সরে যাবে পূর্ব এবং মধ্যপ্রদেশের দিকে, তবে সমুদ্র এখনও উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ উপকূলে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।